সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয়। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের একটুখানি ভালো লাগাতেই কিন্তু চরম শান্তি এবং প্রাপ্তি মিলে। আর একটা লাইক দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু সে ভালো লাগাটা একদম দ্বিগুণ হয়ে যায়। তো আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু সকালে নাস্তার পর থেকে। ছাদে এসে দেখি মিষ্টি রোদ, হালকা বাতাস আর তার সঙ্গে আমার এই সাদা অপরাজিতা খেলছে। বাহ, এত সুন্দর লাগছিল যে কীভাবে মিস করি তা আপনাদের সাথেও কিন্তু একটি শেয়ার করে নিলাম। সাদা ফুলে একদম ভরে গিয়েছে আমার অপরাজিতার গাছ। এই সাদা অপরাজিতা, নীল অপরাজিতা দুটোই কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। তো মার্শাল্লাহ, ফুলে ফুলে একদম আমার গাছটি কিন্তু এত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু একদমই চোখ সরানো খুব দায়। তারপরে কিন্তু চলে এসেছি কিচেনে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রান্না করার সময় কিছু কিছু কাজ করে নিলে রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিপাটি থাকে। আসলে রান্নার কিছু টেকনিক আছে, যেটা করলে কিন্তু আপনার রান্নাঘরটা সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি থাকবে। যেমন এই রান্না করার সময় যে মশলাগুলো, ওটা যদি আমরা আগে থেকে, যেমন আদা রসুন জিরার পেস্ট, হলুদ মরিচের গুঁড়া, লবণ, এগুলো যদি একটা বাটিতে আমরা রান্না করা 10 বা 15 মিনিট আগে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয় এবং তরকারিটা কিন্তু খেতেও অনেক বেশি স্বাদ লাগে। বাটা মশলা একটা স্বাদ পাওয়া যায়। আর আপনি রান্না করতে করতে বারবার যদি একবার হলুদ, একবার মরিচের গুঁড়ো, একবার লবণ, এইভাবে বাটা মশলা দেন, তার এতে করে সময়টাও বেশি লেগে যায়, তাই এলোমেলো হয় এবং সেগুলো গোছাতে কিন্তু আপনার সময় নষ্ট হয়। আর তাছাড়া কিন্তু রান্নাঘরটা অনেক বেশি অপরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু সবসময় প্রতিদিনই রান্না করার আগে কিন্তু এইভাবে মশলা একটা বাটিতে ভিজিয়ে রেখে তারপরে এই যে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করি। তো ছোট ছোট কাজগুলো যদি একটু গুছিয়ে করতে পারেন না, তাহলে দেখবেন আপনার রান্নাঘরটা কথাও কিন্তু একদমই রান্না করার সময় এলোমেলো থাকছে না, গোছানো সুন্দর থাকছে। তারপরে এই যে যেমন কিছু রান্না আছে যে বসিয়ে দিয়ে কিন্তু পাশে রান্নাঘরের কাজগুলো চটপট করে নেওয়া যায়। যে জিনিসগুলো দু একটা ধুতে হবে সেগুলো সঙ্গে সঙ্গে সিঙ্কে যেয়ে ধুয়ে নিলাম। যেগুলো একটু গুছিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গে একটু গুছিয়ে রাখলাম। সময়ের কাজটা যদি আপনি সময়ে ঝটপট করে নেন, তাহলে দেখবেন আপনার রান্নাঘর কিন্তু একদমই এলোমেলো হচ্ছে না, খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে থাকছে। তো আমি কিন্তু এইদিকে চিকেনটা বসে ওইদিকে রান্নাঘরে যে থালাবাটিগুলো ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি এবং যে একটা বক্স বা পট ছিল সেগুলো কিন্তু আমি জায়গা মতো রেখে দিয়েছি। তো চিকেন রান্নাটা করার পরে কিন্তু এই যে চিংড়ি মাছটা আমি ওভাবে মশলাটা করে রেখেছিলাম, সেটা খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সবজি দিয়ে রান্না করে নেব। সবজি পুঁই শাক দিয়ে রান্না করে নেব। আর এইভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে রান্নাগুলো হয়ে গেলে সঙ্গে সঙ্গে যখন চুলাটা একটু হালকা গরম থাকে, ওই সময়টা মুছে নিলে কিন্তু ঝটপট করে মোছা হয়ে যায় এবং আশেপাশে যে র্যাক বা ক্যাবিনেট বলেন, যে এই যে সেলফগুলো, এগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে মুছে নিতে পারলে দেখবেন যে আপনার রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। এক কথায় যে আপনি রান্না করার অবস্থার সময়টা দাঁড়িয়ে না থেকে কিন্তু ছোট ছোট কাজগুলো করে নিতে পারেন এবং পরিষ্কারের কাজগুলো কিন্তু করে নিতে পারেন। তাহলে দেখবেন রান্না এবং পরিষ্কার দুটোই কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে এবং আপনার কি যে ভালো লাগবে। রান্নাঘরটা যখন পরিষ্কার ছিমছাম পরিপাটি থাকবে, তখন দেখবেন যে রান্না করা শেষ, আপনার রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার, দুটো একসঙ্গে হয়ে গেল, তখন কিন্তু আপনি একদম রান্নাঘর থেকে বেরিয়ে অন্য কাজ করতে পারবেন। তো এভাবে যদি কাজ করে নেন না, তাহলে দেখবেন রান্নাঘরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি গোছানো পরিপাটি থাকে। আর আমরা গৃহিণীরা যেহেতু রান্নাঘরে বেশি সময়টা কাটাই, আর সেই রান্নাঘরটা যদি হয় পরিষ্কার ঝকঝকে, তাহলে কিন্তু মনে একটা অন্যরকম প্রশান্তি লাগে আর চোখেও কিন্তু একটা স্নিগ্ধতা কাজ করে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু এই যে চিংড়ি দিয়ে পুঁই শাকটা রান্না করে নিলাম। আর এই চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না কিন্তু আমার মেয়ে মাশাআল্লাহ ভীষণ পছন্দ করে। আসলে বাচ্চারা যে ধরনের খাবার পছন্দ করে ওই ধরনের খাবারগুলো কিন্তু বেশি রান্না করতে হয়। আর ছেলে তো চিকেন ছাড়া একদম কিছু বোঝেই না। তো প্রচুর গরম, এই গরমে রান্নাঘরে থাকাটা অনেক বেশি কষ্টকর, তাই ঝটপট করে দুটো তরকারি রান্না করে নিলাম। আর এর মাঝে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, একসঙ্গে সবগুলো কাজ করে নিয়েছি।
যে গরম থেকে নিজেকেও সেভ করতে হবে, সময়টাও বাঁচাতে হবে এবং রান্নাঘরটাও যেন একদম পরিপাটি থাকে, সব দিক থেকে খেয়াল রেখেছি। তারপর এই যে কিছু রসমালাই এনেছে, তো রসমালাই বা এই সময়টা বাচ্চাদের দিয়ে দেবো, ওরা মানে খেয়ে নেবে আর আমি আমার এইদিকে কাজগুলো গুছিয়ে নেব। আর মাশাআল্লাহ রসমালাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এটা কিন্তু আমার ভাই পাঠিয়েছে, মানে এত বেশি টেস্ট ছিল, বাচ্চারা কিন্তু খেয়ে অনেক বেশি মজা পেয়েছে। তো সংসারের কাজগুলো না এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনি স্টেপ বাই স্টেপ করে নেন, তাহলে দেখবেন কিন্তু কোনো কাজে পড়ে থাকছে না। তো আমি কিন্তু বাচ্চাদেরকে ওই পাশে মানে খাবারটা দিয়ে তারপর যে রান্নাঘরে যে এই টুকিটাকি যে একটু তেল চিটচিটে ভাব হয়েছে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেব। মানে এক কথায় আমার রান্না শেষ, রান্নাঘর পরিষ্কারও, দুটো কিন্তু একসঙ্গে আমি করে নিয়েছি। আর এভাবে কাজ করে নিলে দেখবেন আপনার রান্নার সময় রান্নাঘর দেখতে যেমন আপনার ভালো লাগছে এবং সব দিক থেকেই কিন্তু আপনার সময়টাও বাঁচছে, কষ্টটাও কমছে। তো গৃহিণীরা কিন্তু আমরা সবাই একটু বুদ্ধি করেই সংসারে সবসময় কাজ করে নিই, আর এতে করে কিন্তু আমরা অনেক বেশি মানে সব দিক থেকেই একটু আরামের দিকটাও নিজেকে দেখতে হয়। তো এই তো রান্নাটা একদমই শেষ, ছেলেমেয়েকে ওই পাশে তো খেতে দিয়ে এলাম, আর আমি এই যে একটু করে তেল পরে বা টুকিটাকি যে একটু তেল চিটচিটে ভাব হয়, সেগুলো খুব সুন্দর করে মুছে একবার কিন্তু কিচেন থেকে বেরিয়ে যাব, তারপর অন্য কাজগুলো করব। আর আপনি যদি মানে রান্না করার সময় রান্নাই করতেন আর পরে আবার পরিষ্কার করতেন, তাহলে কিন্তু দুটোতেই অনেক বেশি সময় লেগে যেত এবং কষ্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যেত। তো সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।